এই কলার গাছের পানি সেচা উপক্রম করে আমার বাড়ির একটা মেশিন ছিল, প্রায় 500-600 টাকা খরচ। নষ্ট হয়, মোবাইল পড়ে যায়, তেল কেনা লাগে, তেল পাওয়া যায় না, প্রচুর টাকা খরচ, প্রায় 1000 টাকার মতো। আজকে আর একটা মেশিন ভাড়া করছিলাম, তার জন্য তেলও কিনে আনছি। আল্লাহর রহমতের পানি পরে এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন, অনেক পানি জমা হয়ে গেছে। আশা করি আর 15-20 দিনে পানির কোনো প্রয়োজন হবে না। খুব সুন্দর বাতাসে গাছের পাতাগুলো ঝিলমিল ঝিলমিল করতেছে। সেই সাথে একটা গাছ এই যে বাতাসে কাতো হয়ে গেছে। এখন বাঁশ দিয়ে এগুলোকে শক্ত করে বেঁধে দেওয়া লাগবে। দেখতেই পাচ্ছেন এই যে কত সুন্দর কলার গাছ, নতুন পানি পেয়ে নতুন বাতাসে খুব সুন্দর পাতা তোলাতুলি করতেছে। দেখতেই পাচ্ছেন এই যে, সেই সাথে রয়েছে এই যে আমার ছেলে, এদিকে তাকাও। এই যে এই অবস্থা বাতাসের, প্রচুর বাতাস হচ্ছে, প্রচুর ডাক হচ্ছে। দেখতেই পাচ্ছেন খুবই বাতাস। এবং সেই সাথে এই কলার গাছগুলো নতুন পানি পেয়ে অনেক চকচক করতেছে। দেখতেই পাচ্ছেন সব কিছু মিলে। তো এই যে এটা আমার ছেলে, একটি গাছ পড়ে যাওয়াতে তার মন খুব খারাপ। এই যে এই সব কলার গাছ, কলার বাগান, এখন বর্ষা নেমে গেছে, আর কোনো সমস্যা নেই। সমস্যা একটাই, এখন বেশি বর্ষা হলে গাছগুলো আবার মারা যেতে পারে। বেশি পানি হলেও সমস্যা, আবার পানি না থাকলেও সমস্যা। এই হচ্ছে আমাদের কৃষকের দুর্দশা। তো এই যে কলার গাছগুলো দেখতে পাচ্ছেন, কত সুন্দর করে নিখুঁতভাবে গাছের কাটিং পদ্ধতি করে পরিষ্কার করে দেওয়া হয়েছে গোড়া, যাতে রোগ বেমার না লাগে। সেই সাথে এই যে গাছ কত সবুজ সুন্দর ভরা, খুব সুন্দর গাছগুলো।